ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পিঠাগুলো, কোনো রকম ঝামেলা ছাড়াই, অল্প খরচে অল্প সময়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজেই পিঠাগুলো রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুজি। এখন চুলার মিডিয়াম টু লো ফ্লেমে এই সুজিটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি এবং 2টো এলাচ একটু ভালো সুঘ্রাণের জন্য। এগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা চাইলে তেলটাও ব্যবহার করতে পারবেন। তো এখন ঘিয়ের সাথে এই সুজিটাকে ভালো মতো মিশিয়ে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করেছি। অল্প অল্প করে দুধ দিব আর স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশাতে থাকবো, নাহলে কিন্তু এগুলো দলা পেকে যাবে। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এই দুধের মধ্যে কিন্তু সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কোরানো নারকেল। এতে করে খেতে আরো বেশি মজার হবে এটা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দেওয়া যাবে। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন সবকিছুকে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন যে সুজিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এটাকে আমি একদম বেশি ঘন করে ফেলবো না, ঠিক এরকম আঠালো আঠালো টাইপের থাকলে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা শক্ত হয়ে যাবে এটা। তো এখন আমি নিয়ে নিচ্ছি আটার ডো। এখানে আমি আটা এবং সাথে পানি সাথে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। নর্মালি রুটির জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেভাবে কিন্তু এই ডোটা বানিয়ে নিয়েছি। তো এখন হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে খুব ভালো মতো মথে নিয়েছি কিছুটা আটা দিয়ে। এরপর একটা লেচি কেটে নিচ্ছি, ছোট একটা লেচি নিব। তারপর এটাকে একটু গোল করে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা। এখন একটু পাতলা সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে, একটু গোল করে একটু পাতলা ভাবে, খুব একটা মোটা রাখা যাবে না, নাহলে কিন্তু এটা উপর দিক দিয়ে খুব একটা ক্রিস্পি হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটু পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি আর তারপর আমরা সুজির পুরটা নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে একটু লম্বাটা শেপ দিয়ে নিচ্ছি সুজির পুরটাকে। এরপর এক সাইড থেকে ভাঁজ করে খুব ভালো মতো সিল করে দিব আর তারপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চাইলে টিফিন বক্স দিয়ে এটা কেটে নিতে পারবেন। তারপর আরেক পাশেও সেম ভাবে আমি সুজির পুরটা দিয়ে আবারও খুব ভালো মতো ফোল্ড করে এরপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু চাইলে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে। আবার চাইলে কিন্তু এগুলোতে একটু ডিজাইনও করতে পারবেন। তো এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই কিন্তু দিব। বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো দিলে উপর দিয়ে কিন্তু বুদবুদ ক্রিয়েট হবে, যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি। মিডিয়াম টু লো আঁচে ভাজলে এগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়, যাতে করে খেতে অনেক বেশি মজার হয়। দেখতে পাচ্ছেন যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিব। তো তাহলে কিন্তু আমাদের এই পিঠাগুলো একদম তৈরি হয়ে যাবে। একটা প্লেটে নিয়ে পরিবেশন করলাম। বাইরের দিকে একটু ক্রিস্পি, ভিতরে একটু ক্রিমি। এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। বিকালে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন। জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা কিভাবে বানালে একদম পারফেক্টলি মুচমুচে হবে আর 1 মাসেরও বেশি সময় ধরে কিভাবে এটা সংরক্ষণ করতে পারবেন তার টিপস আজকে শেয়ার করব। এই পিঠা মুচমুচে করার জন্য কি টিপস ফলো করতে হয় সেটা আজ পর্যন্ত কেউ বলেনি। তো আজকে আমি একদম গোপন কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এই ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি আর তারপর প্রথমে এটার মধ্যে দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তারপর একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানের মধ্যে ইউজ করব চালের গুঁড়া। তো আমি এখানের মধ্যে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছি আর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা দিয়েও করা যাবে, তবে ময়দা দিয়ে রেজাল্ট ভালো আসবে। মেজারমেন্টগুলো যদি হুবহু ফলো করেন তাহলে আপনার পিঠাও হবে একদম পারফেক্ট। যদি আপনারা এর থেকে কম বানাতে চান তাহলে চাইলে অর্ধেকটা পরিমাণে ইউজ করতে পারেন। আমি যা যা দিয়েছি সবকিছুই অর্ধেকটা। তো এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে লিকুইড পানি, অর্থাৎ নর্মাল যে পানিটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি ইউজ করারও কোনো প্রয়োজন নেই। তো এই হুইস্কের সাহায্যে আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানিটা ধাপে ধাপে ইউজ করবেন আপনার পরিমাণটা বুঝে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ইউজ করেছি, তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে। এখন হুইস্কের সাহায্যে সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা চামচ ডুবানোর পর চামচটা থেকে একটু ঘন হয়ে ব্যাটারটা পড়বে আর চামচের মধ্যে অনেকটা ব্যাটারি লেগে থাকবে এরকম। এখন আমি এটাকে ভেজে দেখাবো। এই পিঠার জন্য কিন্তু এরকম একটা ছাঁচ পাওয়া যায় ফুলের মতো। তো গরম তেলে আমি এটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর এই ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণে ডুবিয়ে দিব, অর্থাৎ পুরোটা ডুবাবো না, নাহলে তেলে দেওয়ার পর ছাঁচ থেকে কিন্তু এটা আর খুলতে চাইবে না। তো অর্ধেকটা পরিমাণে দেওয়ার পর আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর তারপর এরকম ঝাঁকাতে শুরু করেছি। এরকম ঝাঁকানোর পরে দেখবেন যে খুব সুন্দর মতো এটা ছাঁচ থেকে খুলে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে আর পিঠা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। একদমই সহজ একটা কাজ আর যখন খুব সুন্দর পিঠা হবে তখন নিজের কাছে একটা শান্তি লাগবে। আর খেতে তো এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে ভিডিওর সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।